আমরা মৃত্যুবরণ করার পর কার কাছে ফিরে যাব? আমাদের হিসেব রক্ষা করার জন্য কে যথেষ্ট? আমাদের হিসেব কে রক্ষা করছেন? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটা কার দেওয়া? যেই দু চোখে নগ্নতায় আনন্দ পায় ওই দুই চোখ কার দেওয়া? যে দু হাতে জুলুম করে অন্যায় অত্যাচার করে অন্যকে নিপীড়িত করি এই দুই হাত কার দেওয়া? আল্লাহ কি নির্যাতন, নিপীড়ন, উলঙ্গতা, নগ্নতা করতে বলেছে নাকি ভালো করতে বলেছে? প্রশংসা কার? গাজীপুরবাসী, নয়াপাড়াবাসী প্রশংসা কার? কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন উর্বর করে? কে যিনি মমতাময়ী মা দিয়ে ছোট্ট বাচ্চা শিশুকে লালন পালন করে গড়ে তোলে? কে যিনি জান্নাতের মালিক? জাহান্নাম থেকে নিরাপত্তা দানকারী কে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হুন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নয়াপাড়ার মানুষ কি জানে আমাদের পূর্বে একজন নবী বলেছিল, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। নয়াপাড়ার যুবকরা কি জানে একজন নবী বলেছিল, আমি আমার আল্লাহর দিকে যাচ্ছি, তিনি আমাকে হিদায়াত দিবে। ও নয়াপাড়ার মহিলা ও পুরুষ, তোমরা কি তোমাদের রবের দিকে যেতে চাও? তবে জেনে নাও তোমাদের রব ছাড়া হিদায়াত দেওয়ার কেউ নেই। তিনি বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দেখিয়েছি দুটি পথ। ও নয়াপাড়ার যুবকরা, তোমরা কি তোমাদের রবের দিকে যাবে? তিনি তোমাদেরকে হিদায়াত দেবে। যদি যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ এটা ধারণা করে নেয় যে হিদায়াত মসজিদ ব্যতীত অন্য কোন রং বেরঙ্গের ঘরে পাওয়া যায়, সে ভুলের মধ্যে রয়েছে। যত সুন্দর রঙিন ঘর হোক, যত বড় বুজুর্গ বসে থাকুক, হিদায়াত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে। ওই ইমাম, যে ইমাম কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয়। সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ। ওয়াল্লাহি তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্ল্যাট আর ফ্ল্যাট, তোমার এই নয়াপাড়া গ্রামের 20 বিঘা সম্পদ, অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই। তোমাকে বলে রাখি, তোমার রব কি দিয়েছে তোমাকে? তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে, যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। নয়াপাড়ার রিক্সার ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার, অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, যাদের ঘরে ফ্রিজ নেই, টিভি নেই, সোফা, আলমারি, খাট কোনো কিছু নেই, যাদের ঘরে কিছুই নেই, তাদের বলতে চাই, তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না।